আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ শনিবার 9 মে, আগামীকাল রবিবার 10 মে চলে আসলাম দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, শিলাবৃষ্টি, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ইতিমধ্যে বাংলার আকাশে সক্রিয় রয়েছে মেঘ বৃষ্টি এবং হঠাৎ করে কালবৈশাখী ঝড়। তবে আগামী 14-15 তারিখ থেকে বাংলার আবহাওয়ায় আসতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন। বঙ্গোপসাগর থেকে প্রবেশ করতেছে দক্ষিণা দমকা বাতাস। উত্তরাঞ্চলের জেলায় জেলায় শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ভারী বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চলে আবারও তৈরি হতে পারে বন্যার পরিস্থিতি। মাঠঘাট, নদীনালা আবারও ডুবে যেতে পারে এবং ব্যাপক আকারে দেশের উত্তরাঞ্চলের কৃষকের ক্ষয়ক্ষতি হতে পারে। এদিকে একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর বুকে চলতি সপ্তাহের মধ্যে তৈরি হতে পারে একটি নিম্নচাপ। নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে। এছাড়া আজ রাত থেকে শুরু করে আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি আমরা চলে আসলাম আবহাওয়ার ইউরোপিয়ান মডেল পূর্বাভাস রিপোর্টে। তো দেখতে পাচ্ছি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বেশ কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তো কোন কোন জেলাগুলোর উপর কীরকম বৃষ্টিপাত হতে পারে তা জানিয়ে দেবো। তো জানতে ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করে আর প্রতিদিন নিয়মিত আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখুন, সকাল থেকে বাংলার বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে, বিশেষ করে খুলনা, তারপর বরিশাল বিভাগের উত্তরাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং এদিকে রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। তবে আজ বিকেল থেকে শুরু করে সন্ধ্যা ও রাত এবং বিশেষ করে কয়েকটি অঞ্চলে তীব্র বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তো কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা রয়েছে ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাচ্ছি মেঘ বৃষ্টি মোড়ে। তো মেঘ বৃষ্টি মোড়ে আমরা চলে আসলাম আজ শনিবার 9 মে এবং আগামীকাল রবিবার 10 মে। বিশেষ করে আজ সন্ধ্যা থেকে শুরু করে রাতের মধ্যে কয়েকটি অঞ্চলে আবারও কালবৈশাখী ঝড় এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরই মধ্যে দেখা যাচ্ছে বিশেষ করে দেখুন পশ্চিমবঙ্গের এখানে রামপুরহাট এই অঞ্চলে, তারপর রয়েছে বহরমপুর এবং করিমপুর এবং সালার এই অঞ্চলে, শিউড়ি, তারপর রয়েছে বোলপুর এই অঞ্চলে, এদিকে রয়েছে রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ, রাজশাহী, নাটোর এই অঞ্চলের দিকেও তীব্র বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে বাকি এলাকায় বিশেষ করে খুলনা, বরিশাল বিভাগের দিকেও কিন্তু বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া আগামীকাল আবারও পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এবং বাংলাদেশের উপর আঘাত আনতে পারে একটি কালবৈশাখী ঝড়, সঙ্গে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত। তখন কিন্তু ফরিদপুর, ঝিনাইদহ, নড়াইল, জয়পুর, এদিকে রয়েছে খুলনা, তারপর রয়েছে টাঙ্গাইল, গাজীপুর, বালুকা, গোপালগঞ্জ এই অঞ্চলে, নরসিংদী, হোমনা এই অঞ্চলে তীব্র বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে বিশেষ করে বারিপদা এবং এখানে খড়গপুর এই এলাকায়, হালদিয়া, কলকাতা, পশ্চিমবঙ্গের এখানে কৃষ্ণনগর সহ এদিকেও কিন্তু তীব্র বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। করিমপুর, বহরমপুর এলাকায় আবারও পাবনা আগামীকাল রবিবার 10 মের মধ্যে শক্তিশালী ব্যাপক বজ্রসহ হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় শুরু হতে পারে তীব্র বজ্রসহ বৃষ্টিপাত। এছাড়া এদিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে কুমিল্লা, তারপর এদিকে রয়েছে চাঁদপুর, তারপর কাকড়াছড়ি, কাপ্তাই এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ীয় এই অঞ্চলে বাবুছড়া এই এলাকার দিকে, দিঘিনালার দিকে, পানচড়ি, তারপর সিজক এই এলাকার দিকে বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী। এখানে কোথাও কোথাও দেখুন প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং ত্রিপুরা রাজ্যের দিকে বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী। এদিকে রয়েছে অমরপুর, উদয়পুর এই এলাকায়, কুমিল্লার দিকে হতে পারে বজ্রসহ বৃষ্টি, তারপর কুমলুং এই এলাকায়, আগরতলা, তারপর ব্রাহ্মণপাড়া এবং এদিকে রয়েছে চান্দিনা, কুমিল্লা এই এলাকায়, নারায়ণপুর, দাউদকান্দি এখানেও দেখুন, তারপর রয়েছে এখানে দেবিদার অঞ্চল, বুড়িচং, তারপর এখানে রয়েছে মাদাইয়া, কুমিল্লা এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে ব্যাপক আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে আকুবপুর এই এলাকায়, খসাবা, তারপর নগীনগর এখানে রয়েছে, এখানে দেখুন ব্রাহ্মণবাড়িয়া সহ এখানে বেশ কয়েকটি অঞ্চলে তীব্র শক্তিশালী বজ্রসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার 11 মে নাগাদ। এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে আগামী মূলত সোমবার ও মঙ্গলবার নাগাদ। কিছু কিছু এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া
বাকি এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। আর বৃষ্টিপাতের আপডেটে দেখা যাচ্ছে বিশেষ করে চলতি মাসের বিশেষ করে মাঝামাঝি সময়ে বিশেষ করে 13-14 তারিখ 15 তারিখ নাগাদ উত্তরাঞ্চলে আবারও শুরু হতে পারে তীব্র শক্তিশালী বৃষ্টিবলয়। দেশের উত্তরাঞ্চলে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করবে এবং যার কারণে দেখুন বাঘমারা, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর এই অঞ্চলে এবং নালিতাবাড়ি, ইসলামপুর, তারপর এদিকে রয়েছে নেত্রকোনা, কলমাকান্দা, মোহনগঞ্জ এই অঞ্চলে, বাহাদুরবাদ রয়েছে, গাইবান্ধা, ফুলচুড়ি এবং এদিকে রয়েছে রাজীবপুর, তারপর এখানে রয়েছে ভুমারি অঞ্চল, তারপর চিলিমারি এই এলাকায়, দুর্গাপুর, পীরগঞ্জের দিকে, রংপুর, কলাপাড়া, কুড়িগ্রাম, নীলফামারী, সৈয়দপুর, বীরগঞ্জ এই অঞ্চলে এবং দিনাজপুরের দিকে শক্তিশালী ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং দিনাজপুরের বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপর এখানে দেখুন এখানে কুমারগঞ্জ, তারপর রয়েছে রামপুর, বালুরঘাট, দামরাই, জয়পুরহাট এই এলাকায়, তারপর পাটনিটুলা এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে দেখুন নন্দিনী গ্রাম, শেরপুর, তারপর রয়েছে নারায়ণগঞ্জ, তারপর রয়েছে সিরাজগঞ্জ এই এলাকার দিকে, তারপর এখানে আরও অধিকাংশ এলাকায় ব্যাপক আকারে শক্তিশালী বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপর গাজীপুর সহ এখানে কয়েকটি অঞ্চলে শক্তিশালী ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এ হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাস মূলত। এরপরে আমরা সরাসরি চলে যাব নিম্নচাপের আপডেটে। তো বঙ্গোপসাগরে কবে তৈরি হতে পারে নিম্নচাপ বা কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনতে পারে এই নিম্নচাপটি। ইতিমধ্যে সরাসরি আমরা নিম্নচাপের আবহাওয়ার আপডেট চলে যাচ্ছি। তো দেখুন বর্তমান বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থায় আছে, এখনও উত্তাল পরিবেশ বঙ্গোপসাগরে তৈরি হয়নি, তবে আগামী সপ্তাহে কিন্তু বঙ্গোপসাগর কিন্তু উত্তাল হতে যাচ্ছে। আর এদিকে একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে যাচ্ছে এবং নিম্নচাপটি কতটা শক্তিশালী হয় দেখো। নিম্নচাপটি বিশেষ করে একটি নিম্নচাপে পরিণত হয়ে প্রথমে একটি লঘুচাপ তৈরি হতে পারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এবং এটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে মাদুরাই এবং বিশেষ করে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে আঘাত আনার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে বিশেষ করে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চল, পুদুচেরি, এখানে চেন্নাই এই অঞ্চলে, তিরুপতি এখানে এই শক্তিশালী নিম্নচাপটি আঘাত আনতে পারে, সঙ্গে ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকবে এখানে। এছাড়া এরই হাত ধরে আমরা দেখতে পাচ্ছি আগামী সপ্তাহের মধ্যে দেশের উপকূলীয় বেশ কিছু এলাকায় শুরু হতে পারে দমকা বাতাস, যার কারণে বেশ কিছু এলাকায় ঝড়া হাওয়া দমকা বাতাস কিন্তু প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বরগুনা, তারপর রয়েছে কলাপাড়া, হাতিয়া, সন্দ্বীপ এদিকে, খুলনা বিভাগের অধিকাংশ এলাকায়, মোংলার দিকে, বিজয়নগর, তারপর এদিকে রয়েছে বিশেষ করে তিনকোনা এই অঞ্চল, সুন্দরবন, কালীগঞ্জ, তারপর রয়েছে এখানে পেনিং এবং কলকাতা, তমলুক এবং এদিকে হলদিয়া, বেলদা, কাতি, সাগরদ্বীপ, এখানে দীঘা এই অঞ্চল দিয়ে কিন্তু আবারও দমকা বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি বরিশাল বিভাগেরও কিছু কিছু অঞ্চল দিয়ে, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল দিয়ে দক্ষিণ দিক থেকে ঘন্টায় প্রায় 50 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল থেকে যদি একটু আমরা দেখি, দেখুন ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াসে, চাঁদপুর বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে তাপমাত্রা প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায়, মংলার দিকে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। দেশের উত্তরাঞ্চলে সিলেট, ময়মনসিংহ, রংপুরে প্রায় 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।